আসসালামু আলাইকুম। সাথে আছি আমি সাদ্দাম হুসাইন। ভিডিওটিতে আলোচনা করব যাদের মাতৃকালীন যে স্কার মার্ক রয়েছে, অর্থাৎ যাদের গর্ভকালীন সময়েতে যে পেটের ভিতরে যে স্কার মার্ক রয়েছে, অর্থাৎ যে দাগ রয়েছে, ফাটা দাগ রয়েছে সেটা, এবং যাদের মুখের মধ্যে কালো দাগ রয়েছে বা কালো, কালো হয়ে গেছে, বা শরীরের কোথাও যদি আপনার কালো দাগ থেকে থাকে, সেই কালো দাগটি দূর করার জন্য বর্তমান রিসেন্টলি যে ওষুধটি মার্কেটে এসেছে, সেই ওষুধটির নাম হচ্ছে স্পোটেক্স। স্পোটেক্স সাধারণত একটি ক্রিম, এবং এটার যদি একটু জেনেটিকের নাম দেখি সেটা হবে ট্রিনিট্রেন। এটাতে থাকে 0.1% ক্রিম থাকে স্পোটেক্সে। যেমন যদি একটু ফার্মাকোলজি দেখি, অর্থাৎ যে স্পটেক্স ক্রিমটা রয়েছে সেটা সাধারণত কিভাবে কাজ করে। আমি যেহেতু বলেছিলাম যে স্পটেক্স ক্রিমের যে জেনেটিক নাম রয়েছে সেটা হবে ট্রিনিটোয়েন, এবং এই ট্রিনিটোয়েনের যে কার্যপদ্ধতি রয়েছে, যে সঠিক কার্যপদ্ধতিটা সেটা সাধারণত অজানাতে রয়েছে। তবে বর্তমান কিছু চলমান যে প্রমাণাদি বা কিছু গবেষণা রয়েছে সেখানে আপনার যে ট্রিনিটোয়েন বা স্পটেক্স ক্রিমটা যে ফলিকুলার ইপিথেলিয়াল যে কোষ রয়েছে, সে কোষে যে সমসংযোগ রয়েছে সেটাকে কমায়, এবং সাথে সূক্ষ্ম চর্মরোগ বিশেষে বর্ধনকে কমায়, এবং ট্রিনিটোয়েন মাইক্রোট্রিকের যে ক্রিয়াকলাপ রয়েছে সেটাকে উত্তেজিত করে, এবং ফলিকুলার যে ইপিথেলিয়াম রয়েছে সেটাকে কোষকে রূপান্তর ঘটায়। ফলে কি হয় যে আপনার যে একনি বলগারিস রয়েছে বা যে ব্রণ রয়েছে, সে ব্রণটাকে এটা থেকে দূরে নিয়ে দেয়। এমন যে স্পটেক্স ক্রিমটা সাধারণত আমরা কি কাজে ব্যবহার করব, বা এটার ইন্ডিকেশনটা কি? প্রথমে যেটি বলেছিলাম যে প্রেগনেন্সি রিলেটেড অ্যাবনরমাল স্টার্ট মার্ক, যেটা স্ট্রেস মার্ক বলে, বা যে প্রেগনেন্সিতে যদি যে ফাটা দাগ রয়েছে সে ফাটা দাগটাতেও দূর করে। এছাড়া এটা আপনার ব্রণ রয়েছে, যে একনি বলগারের যে ব্রণ রয়েছে সেটাতে, এবং শরীরের কোথাও যদি কালো দাগ রয়েছে বা হাইপার পিগমেন্টেশন থাকে, এবং ফটো ড্যামেজেস যদি কোনো স্কিন থেকে থাকে সেক্ষেত্রে কাজ করে। তারপরে আপনার ফ্ল্যাট ওয়াটে রয়েছে, এবং অন্যান্য স্কিন কন্ডিশন যেমন ইকাইমোসিস বলগারিস রয়েছে, কেরাটোসিস ফলিকুলাইটিস রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু এই ওষুধটাকে কাজ করে থাকে। তাহলে আমাদের শরীরে বা মুখের মধ্যে যদি ব্রণেরও কোনো দাগ থেকে থাকে, এবং যদি মুখের এভাবে যদি অন্য কোনো দাগ থাকে, এবং মাত্রকালীন যে স্টার্ট মার্ক রয়েছে সেটাতে কিন্তু কাজ করে। এবং কিছু স্পোর্ট এক্সট্রা আরো কিছু দিয়ে কাজ করে থাকে, যেটা 0.02%, সেটা আপনার যে একনি বলগাইস রয়েছে সেখানে যদি আপনার কমিডেন্সও থাকে, পাস্টলও থাকে, এবং পেপলসও থাকে, সেক্ষেত্রে কিন্তু এই যে স্পোর্টেক্স ক্রিম রয়েছে সেটাতে কাজ করে। তারপরে আমি যদি একটু যে স্পোর্টেক্স ক্রিমটা সাধারণত ব্যবহারের নিয়মটা কি বলবো, যে ব্যবহার নিয়ম যদি বলি, অর্থাৎ এই স্পোর্টেক্স ক্রিমটা আপনি রাতে অর্থাৎ শোয়ার পূর্বে এই ক্রিমটাকে ব্যবহার করবেন। এবং প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেই কাজটি হলো যে আপনার সব যে মুখ রয়েছে, যে মুখমণ্ডলটাকে যদি মুখে ব্যবহার করেন, সেটাতে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন, এবং সেটাকে শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পরে আপনার যেখানে বা কালো দাগ রয়েছে, স্ট্রেট মার্ক থাকুক, যদি সেই ক্রিমটাকে ব্যবহার করে সেটাকে আলতোভাবে হালকা করে আপনার যে দাগের উপরে সেটাকে ব্যবহার করবেন। এবং প্রথম ১ থেকে ২ সপ্তাহ পর্যন্ত আপনি এটাকে দেওয়ার ২ ঘন্টা বা ৩ ঘন্টা পরে সেটাকে ধুয়ে ফেলবেন। প্রথম সপ্তাহ এবং ২ সপ্তাহ পর্যন্ত বা ১৪ দিন আমি বলি। হচ্ছে ১৪ দিন এটাকে মুখে দিবেন, দেওয়ার পরে সেটাকে ধুয়ে ফেলবেন। এবং পরবর্তীতে এই ১৪ দিন পরে আপনি সেটাকে রাত্রে শোয়ার সময় ব্যবহার করবেন, এবং সকালে ঘুম থেকে ওঠার পরে সেটাকে পরিষ্কার করবেন। এবং এই স্পটেক্স ক্রিমটা আপনি ব্যবহার করার পরে সকালে মুখ ধোয়ার পরে ময়েশ্চারাইজিং হিসাবে আপনার রিমুলেন্ট প্লাস যে ক্রিম রয়েছে সেটাকেও ব্যবহার করতে পারেন, বা ময়েশ্চারাইজার ব্যবহার করবেন। এবং একটি বিষয় আপনারা খেয়াল রাখবেন, যদি আপনারা কখনো আগুনের কাছে যান বা আপনার সূর্যের আলোতে সরাসরি যান, সেক্ষেত্রে সানস্ক্রিন ব্যবহার করার চেষ্টা করবেন, অর্থাৎ আপনাকে সানস্ক্রিন ব্যবহার করবেন। এবং যদি ওষুধের সাথে কিছু মিথস্ক্রিয়ার কথা বলি, যে অন্যান্য ওষুধের সাথে এটা কি ইন্টারেকশন করে থাকে। ট্রিনিট্রেনটা সাধারণত স্পোটেক্সটা টোকিও যে ব্রণের চিকিৎসায় খুব সতর্কতার সাথে আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। বিশেষ করে সতর্কতা অবলম্বন করবেন, যেমন কি প্রিপারেশন ব্যবহার করেন বা একাধিক ক্রিম ব্যবহার করছেন সেক্ষেত্রে। এবং ত্বকের যে উপরিভাগ রয়েছে সেটা যে পাতলা যে আবরণটা রয়েছে সেটা কিন্তু উঠে যায়। যেমন আপনার
বেনজোয়েট পারক্সাইডের সাথে ব্যবহার করেন, যে স্পোর্টেক্স এবং বেনজোয়েট পারক্সাইড যথাক্রমে যদি ব্যবহার করেন, তা আপনার বেনজোয়েট পারক্সাইড সকালে এবং স্পোর্টেক্সটা আপনি রাত্রে ব্যবহার করতে পারেন। দুটো ক্রিম কিন্তু একসাথে আপনি ব্যবহার করতে পারবেন। এবং যদি একটু কন্ট্রাইন্ডিকেশন অর্থাৎ কারাটিকে ব্যবহার করতে পারবেন না সেই বিষয়টি যদি দেখি, সেখানে ট্রিনিটোয়েন এর উপর বা স্পোর্টেক্সের উপর কারো যদি হাইপার সেন্সিটিভিটি থাকে, সেক্ষেত্রে এটাকে ব্যবহার করা যাবে না। এবং এই ক্রিমটি তাদের ক্ষেত্রে ব্যবহার করা নিষেধ রয়েছে, অর্থাৎ তাদের পারিবারিকভাবে যদি কারো ত্বকের বা স্কিন ক্যান্সারের যদি কোনো প্রকার ইতিহাস থাকে বা বংশের মধ্যে, সেক্ষেত্রেও কিন্তু আপনি যে স্পোর্টেক্স ক্রিমটাকে ব্যবহার করতে পারবেন না। পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্টটা কি করতে পারে, যে স্পোর্টেক্সটা ব্যবহার ফলে প্রাথমিক পর্যায়ে সাধারণত আপনার যে স্কিন রয়েছে বা চামড়া, সেখানে জ্বালা-পোড়া করতে পারে এবং সেখানে সামান্য চুলকানি কিন্তু তৈরি করতে পারে। পরে আপনি যেখানে ব্যবহার করছেন সেখানে লালচে ভাব এবং ত্বকের উপরে যে পাতলা আবরণ রয়েছে, সেই আবরণটাকে কিন্তু উঠে যেতে পারে, অর্থাৎ মরা চামড়া যেটাকে বলে সেটা উঠে যাবে। চুলকানিটা যদি খুব বেশি মারাত্মক হয়, সেক্ষেত্রে আপনি এই স্পোর্টেক্স ক্রিমটাকে বন্ধ করে দেবেন এবং প্রয়োজন বোধে একজন যে চিকিৎসক রয়েছে তার পরামর্শ কিন্তু আপনারা নিতে পারেন। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এই স্পোর্টেক্স ক্রিম বা ট্রিনিটোয়েনটা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে যে বাহিক ব্যাপারে যে নিরাপদটা এখন পর্যন্ত প্রমাণ হয়নি বা এটা নিরাপদ নয়। এবং ট্রিনিটোয়েনটা মানবদেহের যে রক্ত রয়েছে এবং রক্ত সঞ্চালনতন্ত্রের পথে প্রয়োগের ফলে এটা কি যে বর্ধনশীল ব্রণ রয়েছে তার ব্রণের বিকৃতি কিন্তু তৈরি করতে পারে। সো সেই ক্ষেত্রে আপনারা এই ট্রিনিটোয়েন বা স্পোর্টেক্স ক্রিমটা গর্ভকালীন এবং শিশুকে বুকের দুধ খাওয়ানোর সময় এটাকে আসলে ব্যবহার করা উচিত নয়। সেক্ষেত্রে এটাকে ব্যবহার করবেন না। সতর্কতা ওদের রয়েছে যে স্পোর্টেক্স ক্রিমটা সাধারণত আপনার ঠোঁট, মুখ গহ্বর, চোখের পাতা, যে নাসারন্ধ্র রয়েছে অথবা অন্যান্য যে মিউকাস ঝিল্লি রয়েছে তার স্পর্শে ব্যবহার করা যাবে না। যদি কোনো কারণে সেটা স্পর্শই ঘটে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ধুয়ে ফেলতে পারবেন। এবং ত্বকের যে সংবেদনশীল স্থান যেমন গিবায় ক্রিমটি সতর্কতার সাথে প্রয়োগ করা উচিত। এবং আপনার যদি ফাটা দাগ থাকে এবং সেখানে দাউদ সমৃদ্ধ বা সূর্যরশ্মি অর্থাৎ সরাসরি যে আপনার সানবার্নের কারণে যদি কোনো ত্বকটি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে এটাকে ব্যবহার করবেন না। থেরাপিউটিক ক্লাস রয়েছে, থেরাপিউটিক ক্লাসে এটি ট্রপিকয়েড, রেটিনেট এবং রিলেটেড একটি প্রিপারেশন অর্থাৎ এটি। তাহলে এই ছিল যে অর্থাৎ আপনার মুখের দাগ, মাত্রকালীন যে স্ট্রেচ মার্ক রয়েছে বা মাত্রকালীন যে দাগ রয়েছে বা শরীরের কোনো স্থানে যে কালো দাগ রয়েছে, সে কালো দাগগুলোকে দূর করার জন্য সাধারণত যে ওষুধটি অর্থাৎ স্পোর্টেক্স ক্রিমটি এর কথা বলেছিলাম, সেই ক্রিমটি এছাড়াও কি কি কাজ করে থাকে এবং সেটা ব্যবহারের নিয়ম কি রয়েছে এবং সেই ওষুধটা কিভাবে কাজ করে, এবং কারা ওষুধটাকে সাধারণত ব্যবহার করতে পারবেন না এবং ওষুধটি ব্যবহারের ফলে আপনাকে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে এবং এটাকে সঠিকভাবে কি নিয়মে ব্যবহার করবেন, সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।